হাই এভরিওয়ান, আমার নাম ইসলাম। আমরা কজন বাঙালি বন্ধুরা মিলে ডিসাইড করেছি যে আমরা বাংলায় টিউটোরিয়াল বের করব। অ্যাকচুয়ালি ইন্টারনেটে বিভিন্ন টাইপের টিউটোরিয়াল পাওয়া যায়, বাট মোস্ট অফ দিগুলো ইংলিশে। সো আমাদের বাঙালি ভাইদের জন্য, বাঙালি বন্ধুদের জন্য হেল্প করার জন্য আমরা একটি বাংলায় টিউটোরিয়াল বের করার সিদ্ধান্ত নিয়েছি। আমি অ্যাকচুয়ালি বাংলায় সরি আমি অ্যাকচুয়ালি জাভাতে অত একটা ভালো না, বাট আই এম প্রিটি গুড। ওকে, তো আজকে প্রথম টিউটোরিয়ালে আমরা যেটা করব যে আমরা জাভা ইনস্টলেশন করব। জাভা ইনস্টলেশন একটু ট্রিকি। অ্যাকচুয়ালি যখন আমি নতুন ছিলাম তখন আমি এই সমস্যাটায় পড়েছি। সো আমি এই কারণে চাচ্ছি যে আমি প্রথম টিউটোরিয়ালটাতে জাভা টিউটোরিয়াল কীভাবে জাভা সেট আপ কীভাবে করতে হয় সেই জিনিসটাকে আপনাদেরকে দেখানোর জন্য। আর আপনারা আমি আমার শব্দ নির্বাচনের জন্য অত্যন্ত দুঃখিত, বিকজ আমি এই টিচিং প্রফেশনে অত একটা ভালো না। যাই হোক, জাভা প্রোগ্রামের জন্য প্রথমে আমরা যে জিনিসটা করব সেই জিনিসটা হলো আমাদেরকে জেডিকে সেট আপ করতে হবে। জেডিকে মিনস জাভা ডেভেলপমেন্ট কিট। অ্যাকচুয়ালি জাভা ডেভেলপমেন্ট কিট আমরা অ্যাকচুয়ালি জাভা ওয়েবসাইটে পাবো। লেটস ওপেন ইন্টারনেট এক্সপ্লোরার। আমি অলরেডি ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করে রেখেছি। আর এখানে আমরা প্রথমে লিখব হলো সান জাভা, সরি, এটাকে সার্চ দিলে ওরাকুলের একটি ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইট অ্যাকচুয়ালি জাভার, ওরাকল হলো জাভার প্যারেন্ট ওয়েবসাইট। সো আমরা এটাতে যাব। যাওয়ার পর এরকম একটা ওয়েবসাইট আসবে যেটা জাভার স্ট্যান্ডার্ড এডিশন। এখানে জাভার সবগুলো এডিশন আছে। জাভা স্ট্যান্ডার্ড এডিশন, জাভা ইই, জাভা এফএক্স, জাভা এমই, মোবাইল এডিশন, এভরিথিং, সব টাইপের এডিশন জাভার এখানে আছে। তো আমাদের দরকার জাভা সেকেন্ড এডিশন, জাভা স্ট্যান্ডার্ড এডিশন। আমরা এই ওয়েবসাইটে আসার প্রথম কারণ হলো জেডিকে। প্রথম প্রশ্ন হলো আমাদের জেডিকে কেন দরকার। জেডিকে আমাদের এই কারণে দরকার যে এই ডেভেলপমেন্ট কিটটা অ্যাকচুয়ালি কম্পিউটারকে হেল্প করে যে কোডটা আমরা অ্যাকচুয়ালি জাভাতে লিখি সেটা মেশিনকে বুঝতে। মেশিন অ্যাকচুয়ালি জাভার যে কোডটা আমরা বুঝতে পারি সেই কোডটা যে মেশিন অ্যাকচুয়ালি বুঝতে পারে না। তো এটাকে কনভার্ট করার জন্য একটা কনভার্টার দরকার, আর সেই কনভার্টারটাই অ্যাকচুয়ালি এই জেডিকে। সো আমরা জেডিকের দিকে যাব, ডাউনলোডে ক্লিক করব। মোস্ট অফ দি পিপল, মোস্ট অফ দি মানুষের উইন্ডোজ 64 বিটের থাকা উচিত। সো এটা বেসিক্যালি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। যদি আপনাদের অন্য কোনো অপারেটিং সিস্টেম থাকে তাহলে এখানে অল আদার অপারেটিং সিস্টেম আছে। আর এখানে আপনি জাস্ট লাইসেন্স এগ্রিমেন্টে অ্যাকসেপ্ট করবেন, দ্যাটসই। আর কারো যদি ম্যাকওস থাকে তাহলে এখানে আর ডিফারেন্ট ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে। সো আপনারা এখানেও যেতে পারেন, যে আপনাদের ম্যাকওসের সফটওয়্যার ডাউনলোড করতে পারেন। সো আমার অলরেডি সফটওয়্যার ডাউনলোড করা আছে, যেটা আমি অলরেডি ইনস্টল করেছি। বাট আপনারা এটা ক্লিক করার সাথে সাথে এটা এরকম রান অপশন আসবে। আপনারা যদি ফায়ারফক্স ইউজ করেন, ফায়ারফক্স এটা এক্সট্রা একটা উইন্ডো ওপেন হয়ে আপনাদেরকে সেভ অপশন যাবে। সো জাস্ট ক্লিক অন সেভ অ্যান্ড জাস্ট সেভ ইট wherever you want. এখন জাভা ডাউনলোড করে আপনি এই ফাইলটাকে রান করবেন। রান করার পর আমাদের যে জিনিসটা হবে যে জাভা ইনস্টল হয়ে যাবে। সিম্পলি আপনি .exe ফাইল এখানে দেখতেই পাচ্ছেন, .exe ফাইল। সো আপনি এটাকে ডাউনলোড করে রান করবেন। রান করার পর এটা ইনস্টল হয়ে যাবে।
তো এটাকে ডাউনলোড করার পর আমরা যেটা প্রথমে করব যে জাভা কম্পাইলারকে ফিক্স করা। আপনারা বেসিক্যালি জাভা ইনস্টল করার পর জাভা অ্যাকচুয়ালি ইনস্টল হয় নর্মাল সি ড্রাইভে যান মাই কম্পিউটার থেকে, ওটা থেকে প্রোগ্রাম ফাইলস থেকে জাভা এই জেডিকে এই অপশনটা আসার কথা, যদি না আসে তার মানে আপনি জাভা ঠিকমতো ইনস্টল করতে পারেননি। এটার ভিতরে যে আপনি বিন নামে একটি ফোল্ডার পাবেন, ওখানে ঢুকবেন, ঢোকার পর এখানে দেখেন যে অপশনটা জাভার সবগুলো ফাইল চলে এসেছে। তো এখান থেকে যে কোনো একটা কি ফাইলকে সিলেক্ট করে প্রপার্টিজে ক্লিক করেন। এখানে আপনাকে লোকেশন শো করছে, সো আমরা এই লোকেশনটাকে কপি করে এটা কেটে দিই। তারপরে আমরা প্রথমে এটা স্টার্ট বাটন ক্লিক করে মাই কম্পিউটারে যাব। মাই কম্পিউটারের উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ ক্লিক করব। প্রপার্টিজ ক্লিক করার পর এখানে অ্যাডভান্স সিস্টেম সেটিংসে ক্লিক করব। ক্লিক করে এখানে একটি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল নামে একটি অপশন আছে, সেটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে নিউ ক্লিক করব। নিউ ক্লিক করে যাবার জন্য ভ্যারিয়েবল নেম দিতে হবে পাথ, PATH পাথ, আর ভ্যালুটা যেই জেডিকে ফোল্ডার থেকে যেই লোকেশনটা কপি করেছি সেটা পেস্ট করে দেব। পেস্ট করে আমরা ওকে ক্লিক করব। আমার অলরেডি এখানে সেট আপ করা আছে, যেটা আপনারা দেখতে পাবেন। ওকে, এতো এই যে, সো এটা দেওয়ার পর আপনারা ওকে ক্লিক করে এখানে ওকে ক্লিক করবেন, এখানে ওকে ক্লিক করবেন। এখন আমাদের জানতে হবে যে জাভা কম্পাইলার অ্যাকচুয়ালি ইনস্টল হয়েছে কিনা। সো সেটা জানার জন্য আমরা প্রোগ্রামসে যে অ্যাক্সেসরিজ থেকে কমান্ড প্রমোট করব, অথবা আপনারা এখান থেকেও CMD ক্লিক করে এন্টার ক্লিক করতে পারেন, যে কোনো একটা ইউজ করতে পারেন। সো এখন কমান্ড প্রমোট থেকে আমরা লিখব হলো জাভা সি, যার মানে হলো জাভা কম্পাইলার। সো এন্টার দেব। সো এখানে কিছু ক্র্যাপ আসছে, সো যেগুলা মানে হলো এটা যে অ্যাকচুয়ালি আমাদের মেশিনে জাভা কম্পাইলার ইনস্টল হয়েছে। সো দ্যাট মিনস উই আর রেডি। এটাই ছিল আজকে প্রথম টিউটোরিয়াল, কিভাবে জাভা ইনস্টল করতে হয়। আমি নেক্সট টিউটোরিয়ালে আমরা স্ট্রেট ওয়েতে জাভা প্রথম প্রোগ্রামিংয়ে চলে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, কোনো প্রকার কমেন্ট থাকলে তাও বলবেন।